হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বন্যায় আমাদের বাংলাদেশের কিছু অঞ্চল এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন বা কার এলাকায় এরকম হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন। বন্যার কারণে আমাদের নোয়াখালী এবং ফেনী খুব কঠিন পরিস্থিতিতে আছে, ভয়ানক অবস্থা। ফেনীতে আমার কলেজ, আমার ওখানে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব কাউকেই কোনো কলে, ফোনে পাচ্ছি না। আমার কিছু কাছের বান্ধবী, তাদেরকে অনেকবার কল করেছি, কোনো খোঁজে পাচ্ছি না। সবাই ওদের জন্য দোয়া করবেন। আপনারা অনেকেই জানেন যে আমি হসপিটালে জব করি আর হসপিটালের উপরেই থাকি বাসায়। তো আমার ওখানে আমি যেহেতু অনেক উপরে থাকি ৬ তলায়, তো অত বেশি সমস্যা নাই। আর আমি হসপিটালে আমার বেবি হওয়ার পরে মাত্র ৩ মাস হচ্ছে জয়েন করেছি। গত ২ মাসের বেতন থেকে আমি একটু টাকা জমিয়েছি। তো আর এই চলতি মাসের তো বেতন এখনো পাই নাই। জানি না পাবো কিনা, দেশের যে পরিস্থিতি। আর এখন আমি যাবো আমাদের বাড়িতে, যেখানে আমার জন্মভূমি, যেখানের অবস্থা খুবই খারাপ। কিছু মানুষ খুবই অসহায় এবং অনেক কষ্ট করতেছে, তাদের মাঝে বিলিয়ে দেব। আর আমরা যে এই সমস্ত কথা বলতেছি, আমার ছোট্ট মেয়েটি শুনে, এই দেখুন তার জমানো টাকা তার মামারা দিয়েছে তাকে। তো এই টাকাগুলো আমার মেয়ে বলতেছে, মা এগুলো যারা অসহায় তাদেরকে দিয়ে দাও মা কিছু কিনে। আমার ছোট্ট মেয়েটি বলতেছে তাদেরকে কিছু কিনে দিতে আর তাদেরকে কিছু খাবার দিতে, যারা পানিতে ডুবে যাচ্ছে, যাদের বাড়িঘর সব নিয়ে নিয়েছে। আমার এই ছোট্ট মেয়েটির কথা শুনে ওর আব্বু আর আমি তো অবাক হয়ে গেছি। অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। আর আপনারা সবাই আমার মেয়েটির জন্য দোয়া করবেন, যেন বড় হয়ে এইরকম গরিব দুঃখী মানুষের পাশে থাকে। এই কথাটি আমার মেয়ে রাতেই বলেছিল আর আমিও ওর টাকাগুলো নিয়ে নিয়েছি। ভোরে যখন ওরা ঘুমাইতেছে ৫টার সময়, তখন আমরা ২ জন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। কারণ ছোট বাচ্চা নিয়ে এত বুক পরিমাণ পানি, হাঁটুর উপরে পানি, অনেক জায়গায় অনেক, একপাশে তো আমি পড়েই গেছিলাম, একদম ভিজে গেছি। তো বাচ্চা নিয়ে আসা তো সম্ভব না, ওদেরকে ঘুম পাড়িয়ে ঘুমে রেখেই আমরা চলে এসেছি আমাদের এলাকায়। একবার তো আসার সময় আমার পায়ের সাথে জমিনের পাশ দিয়ে একটা সাপ বাড়ি দিয়ে চলে গেছে। আমি তো ভয় পেয়েছি। তারপরও কি করব? থেমে থাকি নাই, হাঁটা শুরু দিয়েছি। তো আমি ছোটবেলা থেকে এসব কিছুতে অভ্যস্ত। কখনো নিজের জন্য কষ্ট করেছি, কখনো অন্যের জন্য। আমাদের জীবনটাই কষ্টময়। এজন্য আর এখন কষ্ট পাই না। সবকিছুকেই মানিয়ে নিই। কষ্ট করে বড় হয়েছি তো, তাই সবকিছুই বুঝি। মানুষের কষ্ট, দুঃখ, মানুষের হাহাকার। তো এই যে দেখুন আমরা ২ জন এ পাশ দিয়ে এখন যাচ্ছি। আমি যখন পড়ে গিয়েছিলাম এক পাশ দিয়ে হাঁটতে, তখন কিন্তু আমি ওই যে খাল ছিল, খালের ওইদিকেই চলে যেতাম। তো আমার হাসব্যান্ড আমাকে দ্রুত ধরে উঠাইছে এবং মোবাইলটাও ওনার কাছে ছিল। না হলে মোবাইল যে কোথায় হারিয়ে যাইত, ব্যাগ সব ভিজে গেছে। আমি যদি খালের মধ্যে পড়ে যেতাম, জোয়ারে আমাকে কোথায় নিয়ে যেত? কেউ হয়তো আমাকে খুঁজেই পেত না। আর আপনারা হয়তো পেতেন না আপনাদের পপি আপুকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা বেঁচে ফিরেছি অন্তত। আমরা যে আমাদের এলাকায় যাবো, আমার মা-বাবা কারোরই জানাই নাই আমরা। তো যখন গিয়েছি আমাদের বাড়িতে, তখন আমার মা তো দেখে কান্না করে দিয়েছে। সেই কান্নাকাটি করতেছে যে জীবনে এমন পরিস্থিতি আমাদের জন্য আর কোনোদিন আসে নাই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর একটু সতর্ক থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।